পাকিস্তানি নিরাপত্তা সূত্র দাবি করেছে যে তারা যে ৫টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তার মধ্যে ৩টি ছিল রাফায়েল যুদ্ধবিমান, ভারতীয় বিমান বাহিনীর মূল্যবান সম্পদ যা নয়াদিল্লি তার সামরিক বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে কয়েক বছর আগে অধিগ্রহণ করা হয়েছিল। সিএনএন স্বাধীনভাবে পাকিস্তানের দাবির সত্যতা নিশ্চিত করেনি এবং প্রতিক্রিয়ার জন্য ভারত সরকার এবং সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করেছে। এই সর্বশেষ উত্তেজনার আগে ভারতের বিমান বাহিনীতে ৩৬টি রাফায়েল বিমান ছিল, যা ফরাসি নির্মাতা ডাসল্ট অ্যাভিয়েশন থেকে কেনা হয়েছিল। যুদ্ধবিমানগুলি প্রথম ২০১৬ সালে অর্ডার করা হয়েছিল এবং ২০২০ সালে আসতে শুরু করে। সেই সময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন যে নতুন বিমানগুলি বিশ্বের সেরাগুলির মধ্যে এবং ভারতীয় বিমান বাহিনীকে আমাদের দেশের উপর যে কোনো হুমকি প্রতিহত করার জন্য অনেক শক্তিশালী করে তুলবে। এপ্রিলের শেষের দিকে ভারত ফ্রান্স থেকে আরও ২৬টি রাফায়েল জেট কেনার জন্য $৭.৪ বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করে, যার ডেলিভারি ২০৩০ সালের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেটগুলি সম্পর্কে যা জানা উচিত: জেটগুলি ১ সিট বা ২ সিট সংস্করণে আসে এবং প্রস্তুতকারকের মতে, এগুলিতে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৩০ মিলিমিটার কামানও সজ্জিত করা যেতে পারে। ডাসাল্ট অ্যাভিয়েশন রাফালের ফ্লাইট কন্ট্রোল সিস্টেমেরও দাবি করে, যার মধ্যে রয়েছে সমস্ত আবহাওয়ায় ভূপৃষ্ঠের উপর নির্ভর করে অটোপাইলটে ওড়ার ক্ষমতা। রাফায়েল কোনো স্টিলথ জেট নয়, তবে এটি একটি লো প্রোফাইল হিসাবে প্রচারিত হয় যা রাডারে শনাক্ত করা সহজ নয়। এর একটি স্বতন্ত্র সুবিধাও রয়েছে: যুদ্ধের অভিজ্ঞতা। ডাসাল্ট অ্যাভিয়েশনের ওয়েবসাইট অনুসারে, ফরাসি বাহিনী দ্বারা উড্ডয়ন করা রাফায়েল আফগানিস্তান, লিবিয়া, মালি, ইরাক এবং সিরিয়ায় অভিযানে ব্যবহৃত হয়েছে।